এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যেখানে কারিগরি, ভোকেশনাল ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা থাকবে। আজ আমি এমন এক বিষয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি যা আমাদের জাতির ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষা ব্যবস্থা। এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যেখানে কারিগরি, ভোকেশনাল ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা থাকবে। আমরা সকল মাস্টার্স, হায়ার ডিগ্রি খুব বেশি আমরা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যেটা আমাদের ভোকেশনাল, কারিগরি, প্রযুক্তি নির্ভর আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে আমাদেরকে কমপ্লিট করতে হবে, টিকে থাকতে হবে। সেই জিনিসগুলো আজকে আমরা, আমাদের শিক্ষকরা এবং তোমরা যারা আমাদের ছাত্ররা এসেছো, তোমরা আজকে তোমাদের আলোচনাগুলোতে তোমাদের মতামত ও ওপিনিয়ন দিবা, সেটার ভিত্তিতে আমরা একটা সামারি করব। শিক্ষা কেবল একটা সার্টিফিকেট নয়, এটা চিন্তার মুক্তি ও মানবিক বিকাশের হাতিয়ার। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে ছাত্ররা গণতন্ত্র, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা পাবে। কারণ নেতৃত্ব তৈরি না হলে একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা অর্থহীন হয়ে যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে তরুণদের প্রধান চাহিদা হচ্ছে কর্মসংস্থান। আমাদের এমন এক পরিকল্পনা নিতে হবে যা তরুণদের শুধু চাকরির পেছনে নয়, বরং উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে যেতে হবে। আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থানের বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের একটা টার্গেট আছে, 1 বছরে যদি আমাদের বিএনপি গভর্নমেন্ট সরকার এসে আমরা 1 কোটি লোককে চাকরি দেবো, সেটা মুখে বললে তো হবে না। তার জন্য আমরা একটা অর্থনৈতিক পরিকল্পনা সহ সব ধরনের একটা পরিকল্পনা আমরা করেছি, সেটা আমরা জাতির সামনে ইশতেহারে আমরা তুলে ধরবো। কার্ল মার্কস বলেছিলেন শিক্ষা সমাজ পরিবর্তনের হাতিয়ার, কিন্তু অনেক শিক্ষাকে বানিয়েছে শোষণের অস্ত্র। আজ আমাদের শিক্ষায় নেই কোনো নৈতিকতা, নেই মূল্যবোধ, শুধু পাস করাটাই যেন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ফলাফল ভুরি ভুরি পাস, অথচ ভুরি ভুরি বেকার। তাহলে প্রশ্ন আছে, এই শিক্ষার উদ্দেশ্য আসলে কি? সম্মানিত অতিথিবৃন্দ, এই কারণেই আমি বলতে চাই, বিএনপির 31 দফায় 5ম দফায় একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। এই প্রস্তাবের মাধ্যমে দেশের মেধার শাসন প্রতিষ্ঠিত হবে। তাই আমি প্রশ্ন রাখছি, আপনারা কি চান? একটি বেকারত্ব জর্জরিত দেশ, নাকি মেধাবীদের হাতে পরিচালিত একটি উন্নত দেশ? বিএনপির 31 দফায় 22তম দফায় বলা হয়েছে, যুব সমাজের ভীষণ চিন্তা আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়নের নীতিমালা প্রণয়ন করা হবে। শিক্ষিত বেকারদের জন্য 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে। আই রিপিট, শিক্ষিত বেকারদের জন্য 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে। এটা আমরা 31 দফায় নিয়ে আসছি, এটা আমাদের একটা কমিটমেন্ট। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের লক্ষ্য বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই তরুণ বান্ধব রাজনীতি যেখানে প্রতিটি তরুণের স্বপ্নের সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব জড়িত, বিএনপি বিশ্বাস করে একজন বেকার তরুণকে মানসিকভাবে শক্তিশালী ও কর্মক্ষম তোলা সম্ভব। আজ তারেক রহমান তার দূরদৃষ্টি, জ্ঞান ও দেশপ্রেম দিয়ে সেই পরিবর্তনের দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি দেখিয়েছেন কিভাবে চিন্তাকে কর্মে এবং প্রতিবাদকে নীতিতে রূপ দেওয়া যায়। প্রিয় উপস্থিতি সবাই, আপনারা আস্থা রাখুন, আমরা সেই 24-এর প্রতিবাদকে নীতিতে রূপান্তর করব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির প্রতিশ্রুতি তরুণ প্রজন্মের আগামীর অগ্রযাত্রার পথেও হবে, আর শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানে নিয়ে আসবে এক নতুন দিগন্তের সূচনা।